আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব, আপনাদের সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফ পাঠ করে নেই, এরপর আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাব। যে আজকের যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি আজকের যে আলোচ্য বিষয় বা আজকে যে সাহাবীর বিশেষত্ব আমরা শুনব, সেই সাহাবী থেকেই বর্ণিত। আসুন শুনে আসি সেই দুরূদ শরীফটি, এবং দুরূদ শরীফের সাথে একটি ঘটনাও রয়েছে। ঘটনাটির পর আসলে দুরূদ শরীফটির ব্যাপারে বা ফজিলতটির ব্যাপারে বর্ণিত হয়েছে। দুরূদ শরীফটি যিনি বর্ণনা করেছেন, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারই বিশেষত্ব সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন, আর মসজিদে নববীতে তিনি উপস্থিত ছিলেন। তো কিছুক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন চলতে লাগলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিতি টের পেয়েও তিনি কিছু বললেন না। তো তিনি সামনে অগ্রসর হতে লাগলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন চলতে লাগলাম। তো একটি বাগানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে গেলেন। তো আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন, এত দীর্ঘ সিজদা করেছেন যে আমি একটু অবাক হয়ে গেলাম, বা আমি চিন্তিত হয়ে গেলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জাহিরি অফাত কি ঘটে গেল কিনা, যে জাহিরি অফাত সংগঠিত হয়ে গেল কিনা। তো আমি কিছুক্ষণ পর যখন দেখলাম আরো সময় অতিবাহিত হয়ে গেল, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মাথা নুইয়ে দেখতে লাগলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে কি হয়েছে। যখন আমি এই কাজটি করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে আমাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুর রহমান, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এরকমটা ভেবেছিলাম। তখন তিনি বললেন, না, আমার কিছু হয়নি, তবে এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে সুসংবাদ দিয়েছে, বা আমার কাছে এসে খবর দিয়েছে যে আমার উম্মতের মধ্যে যে আমার প্রতি সালাম প্রেরণ করবে, আল্লাহ পাক তার প্রতি সালাম প্রেরণ করবেন, অর্থাৎ তার প্রতি শান্তি বর্ষণ করবেন। আর যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি দুরূদ বর্ষণ করবেন, অর্থাৎ রহমত বর্ষণ করবেন। তো এর মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার অসংখ্য বড় একটি নিয়ামত আমরা অর্জন করতে পারি দুরূদ শরীফের মাধ্যমে। তো অনুষ্ঠানের শুরুতে আসুন, যারা দেখছেন আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেমনটা আমরা শুনছিলাম যে আজকের আলোচ্য বিষয় বা আজকে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব আমরা শুনবো, তার নাম হচ্ছে সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমরা কিছু বিশেষত্ব শুনবো। প্রথমে আমরা তার যে নাম তো আমরা শুনেছি, কিন্তু এটি তার ইসলামের পূর্বের নাম ছিল না, তার নামটা কে দিয়েছে, তারপর তার শারীরিক কিছু ঘটন, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এটাও তার একটি অন্যতম একটি বিশেষত্ব। তার নাম ইসলামের পূর্বে আব্দুল কাবা বা আব্দে আমর ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার নাম রাখলেন আব্দুর রহমান। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়াই নাম ছিল আব্দুর রহমান। আর এটি একজন ব্যক্তির জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং গৌরবের বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকরণ করেছেন। তো অনুরূপভাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বিশেষত্ব, এটি অর্জিত হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি ছিলেন। তার চেহারা ছিল খুবই কোমল, তার যে গাল খুবই গোলাপের মতো বলা হয়, কিতাবের মধ্যে এসেছে। তার চোখগুলো ছিল বড় বড়, চোখের পাতি ছিল, যে পলক রয়েছে সেই পলকগুলো অত্যন্ত লম্বা ছিল। তার আঙ্গুলগুলো ছিল মোটা,
অত্যন্ত কোমল, নরম, এভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে তার শারীরিক ঘটনার মধ্যে। অর্থাৎ একজন সুদর্শন ব্যক্তি বলতে যা বোঝায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ ছিলেন। আসুন আমরা শুনে আসি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম তিনি কিভাবে গ্রহণ করলেন। আমরা জানি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। আর শৈশব থেকে বা ছোট থেকেই তিনি ব্যবসার কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতেন। তার পিতার সাথে তিনি ইয়ামেনে কয়েকবার গিয়েছেন, এ ব্যাপারেও ঘটনা রয়েছে। আর তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছেন এই ঘটনাটি কিতাবের মধ্যে এইভাবে এসেছে যে হযরত সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য ইয়ামেনে গিয়েছিলেন। আর পূর্ব থেকেই তিনি ইয়ামেনে যেতেন। যেমনটা তিনি বলেন যে আমরা যখন ইয়ামেনে যেতাম সেখানে একজন অত্যন্ত প্রচণ্ড জ্ঞানী, গভীর জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। তার নাম হচ্ছে আসকালান ইবনে আওয়াকিন হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যখনই সেখানে যেতাম ইয়ামেনে তখন ওই ব্যক্তির সাথে আমরা দেখা করতাম। আর যখনই সেই ব্যক্তির সাথে আমাদের দেখা হতো, সেই ব্যক্তির সাথে আমাদের কথাবার্তা হতো, তখনই সেই ব্যক্তি আমাদেরকে এই মক্কা সম্পর্কে, জমজম কূপের সম্পর্কে আরও বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতেন। সাথে এই প্রশ্নটিও করতেন যে তোমাদের মধ্যে কি নতুন এমন কোনো ব্যক্তির প্রকাশ পেয়েছে যে তোমাদের যে ধর্ম রয়েছে তার বিরোধিতা করে, তোমাদের যে বিষয়গুলো রয়েছে, তোমাদের যে কার্যক্রম রয়েছে তার বিরোধিতা করে, তোমরা যে বাতিল বানুয়াট খোদার ইবাদত করো তার বিরোধিতা করে, এরকম কেউ কি এখনো আবির্ভূত হয়েছে বা প্রকাশ পেয়েছে? তখন তারা বারবার বলতো না, এরকম কেউ এখনো আবির্ভূত হয়নি। তো এইভাবে একদিন যেতে 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 সর্বশেষ যখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে যান, সেখানে যাওয়ার পর তিনি সেই ব্যক্তির সাথে অর্থাৎ আসকালান ইবনে আওয়াকিনের সাথে দেখা করতে গেলেন। তখন আসকালান ইবনে আওয়াকিন অত্যন্ত দুর্বল হয়ে যান এবং বয়সের কারণে তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়। তখন তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারছিলেন না। আর না চিনার আরও একটি কারণ হচ্ছে তার চোখে পট্টি বাঁধা ছিল। তো তিনি বললেন, তুমি কে? তখন তিনি বললেন, আমি হচ্ছি আব্দুর রহমান ইবনে আউফ। তো তোমার বংশনামাটা একটু বলো। যখন তিনি বলা শুরু করলেন তখন সেই যে জ্ঞানী ব্যক্তি আসকালান ইবনে আওয়াকিন তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি, তবে তুমি এখন এইখানে এসেছো ব্যবসা করার জন্য। এই ব্যবসার চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত লাভজনক একটি সুসংবাদ আমি তোমাকে দিতে যাচ্ছি, তুমি মনোযোগ সহকারে শুনো। তখন বললেন, সেই খবরটি কি? যে গত মাসে তোমাদের মক্কায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন, সুতরাং তুমি যত দ্রুত পারো সেখানে চলে যাও এবং তার দামান ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তো এই কথা শুনে তিনি বললেন, সেই ব্যক্তির নামটা কি, পরিচয়টা বলেন। তখন সেই যে আসকালান ইবনে আওয়াকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি হচ্ছেন হাশিমি গোত্রের এবং তোমার সাথে একটা তার সম্পর্ক রয়েছে। তবে তুমি যখন সেখানে যাবে আমার পক্ষ থেকে এই দাওয়াত, এই পংক্তিগুলো, এই আশারগুলো তুমি একটু তাকে শুনিয়ে দিবে আমার পক্ষ থেকে। তখন সেই ব্যক্তি এই পংক্তিগুলো লিখলেন। পংক্তিগুলো হচ্ছে, আশহাদু বিল্লাহি যিল মাআলি ওয়া ফারিকিল লাইলি ওয়াস সাবাহি ইন্নাকা ফি সারভি মিন কুরাইশিন ইয়া ইবনাল মুফাদ্দি মিনাজ জিবাহি। তো যখন এই পংক্তিগুলি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এগুলো মুখস্থ করে নেন। পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত দ্রুত সম্ভব তিনি তার ব্যবসার কার্যক্রম সেরে তিনি মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন আর বলেন, শুনলাম এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যে ব্যক্তির খুঁজের সন্ধান করছো তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখন তিনি বললেন যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। এটা বলার সাথে সাথে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। আর ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থান করছিলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর তোমার? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই বলুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে আমার একজন শুভাকাঙ্ক্ষীর আমানত রয়েছে, সেই আমানতটি আমাকে দাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি অর্থাৎ আসকালান ইবনে আওয়াকিন আপনার শানে এই বিষয়গুলো লিখে পাঠিয়েছে, এই বিষয়গুলো বলেছে আমাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মুমিনদের একজন, অর্থাৎ আসকালান ইবনে আওয়াকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেন সে হচ্ছে মুমিনদের একজন। সুতরাং এর মাধ্যমে
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি পূর্বেই জেনে গিয়েছিলেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত ঘোষণা করেছেন। এবং এই ব্যক্তি আসকান ইবনে আওয়াকিনের কথা শুনেই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি ঝুঁকে গিয়েছিলেন, আর মক্কায় এসে তিনি তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এই হচ্ছে তার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে তার আরও কিছু বিশেষত্ব রয়েছে, সেগুলো আমরা জানবো। প্রথমত হচ্ছে তিনি সৌভাগ্যবান, অর্থাৎ তার এটা একটি বিশেষত্ব। সৌভাগ্যবান তো আমরা জানি প্রত্যেক ব্যক্তি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশেষভাবে ভাগ্যবান, এটি তার একটি বিশেষত্ব বলা চলে। তাছাড়াও তার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে জান্নাতে তিনি কোন নবীর সঙ্গী হবেন। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিশেষত্বও দিয়েছেন, এই উপাধিও দিয়েছেন যে তিনি হচ্ছেন মুসলমানদের সরদার। আর তার ব্যাপারে বলা হয়েছে সাদিক ও বার, জমিন ও আসমানের আমিন, আল্লাহর পক্ষ থেকে উকিল, সাবিরিন। এই যে বিশেষত্বগুলো রয়েছে এগুলো হচ্ছে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা পর্যায়ক্রমে তার এই বিশেষত্বগুলো সম্পর্কে আমরা জানি। প্রথমত হচ্ছে তিনি ভাগ্যবান। আসলে তিনি কিভাবে ভাগ্যবান আমরা এই বিষয়টি একটু বুঝার চেষ্টা করি। আমরা জানি প্রত্যেকটা মানুষই যখন কোনো কিছু পায় বা বড় হওয়ার ব্যাপারে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামতের ব্যাপারে তার পূর্বপুরুষদের একটা হাত থাকে। পূর্বপুরুষদের কার্যক্রম, পূর্বপুরুষদের আমলের কারণেও যে সন্তান রয়েছে সেই ফল, সেই লাভজনক বিষয় লাভ করে থাকে। অনুরূপ ঘটনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও ঘটেছে। সুতরাং বোঝা যায় যে পিতা যখন আসলে নেককার হয় তাহলে সন্তানরাও সেই ফল ভোগ করে থাকেন, সে এটার লাভ যে রয়েছে সেই লাভ তারাও পেয়ে থাকেন। সুতরাং পিতামাতার ভালো কাজের যে ফজিলত রয়েছে সেই ফজিলত, সেই বরকত সন্তানরাও পেয়ে থাকে। অনুরূপ একটি বরকত আমরা যদি বলি যে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। আর সেটি কিভাবে, সে ব্যাপারে বলা হয় যে তার যে সম্মানিতা মাতা হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিতা মাতার নাম ছিল শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন মহিলা যিনি পৃথিবীর মধ্যে বা এই মুসলিম উম্মার সর্বপ্রথম মহিলা বা সর্বপ্রথম নারী বা সর্বপ্রথম মানুষ বলা চলে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, যে সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম যে নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করার সৌভাগ্য অর্জন করেন, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই যে একটা বিষয়, সেই বরকতে বলা চলে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৌভাগ্যটা অর্জিত হয়েছিল যে তিনি ইসলাম ধর্ম খুব শুরুতেই গ্রহণ করে নিয়েছিলেন। উলামায়ে কেরামগণ বলেন এটা তার জন্য একটা ভাগ্যের বিষয় যে তার সম্মানিতা মাতা সর্বপ্রথম মহিলা তিনি যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছিলেন। এখানে তার মাতার একটি বিশেষত্ব ফুটে ওঠে যে তিনি একজন জান্নাতি মহিলা। আর জান্নাতি কেনই বা হবেন, আর কেনই বা উলামায়ে কেরামগণ বলবেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে যদি রুমালকে আগুন জ্বালাতে না পারে, তাহলে যার গায়ে বা যিনি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছেন তিনি কিভাবে আসলে আগুনে জ্বলবেন? অবশ্যই তিনি জান্নাতি একজন মহিলা। তাছাড়াও কিতাবের মধ্যে এভাবে এসেছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যবান হওয়ার বিষয়টি কিতাবের মধ্যে এভাবেও পাওয়া যায় যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পিতা একদিন অসুস্থতার কারণে বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে যান। তখন আমরা সকলে মনে করি যে তিনি হয়তো ইন্তিকাল হয়ে গেছে তার। তো আমার যে সম্মানিতা মাতা তিনি ধৈর্য ধারণের জন্য, আসলে স্বামী ইন্তিকাল হয়ে গেছে, স্বামীর মারা গেছেন, তো এই মুহূর্তে আসলে করণীয় কি? এই মুহূর্তে তার যে সম্মানিতা স্ত্রী তিনি বলেন যে ধৈর্য ধারণের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ তাআলার কাছে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য তালাশ করো। তো সেই মহিয়সী নারী তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তো পরবর্তীতে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, নামাজ পড়লেন, পরবর্তীতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে এলো। হুশ ফিরে আসার পর তিনি আল্লাহু আকবার বললেন, পরিবারে যারা ছিল সবাই আল্লাহু আকবার বললেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কি হুশ চলে গিয়েছিল? সবাই বলল হ্যাঁ, আপনি তো বেহুশ হয়ে গিয়েছিলেন। তখন বলেন আমি যখন বেহুশ ছিলাম তখন আমি দেখতে পাই ফেরেশতারা আমার কাছে এসেছে এবং একজন ফেরেশতা
কঠোরতার সাথে আমাকে বলছে যে আমরা আপনাকে নিতে এসেছি, আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে যাব, আল্লাহ তাআলা কি আপনার ব্যাপারে ফয়সালা করে সেই বিষয়টি জানার জন্য তখন আমাকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আরেক ফেরেশতা এসে এই খবর দিল, এই ব্যাপারে বলল যে তাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন তারা বলল যে আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছি। তখন সেই ফেরেশতা বলল তাকে ছেড়ে দাও, সে হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি, মায়ের গর্ভ থেকে সে সৌভাগ্যবান, আর তার সন্তানদেরকে আল্লাহ তাআলা তার মাধ্যমে যতদিন নিয়ামত দিতে চান ততদিন আল্লাহ তাআলা তার মাধ্যমে নিয়ামত দিবেন। অতঃপর এই ঘটনা তিনি খুলে বলার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ পরিবারের কাছে এই ঘটনা খুলে বলেন যে আমার সাথে এই বিষয়টি হয়েছে। এর মধ্যে যে বিষয়টি রয়েছে মূলত যে ফেরেশতারাও তাদের মধ্যে এই বিষয়টি জানা ছিল যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভ থেকেই একজন ভাগ্যবান ব্যক্তি, যে ফেরেশতারা তাকে ভাগ্যবান বলে ঘোষণা দিয়েছে। আর এরপরও হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1 মাস জীবিত ছিলেন। সুতরাং এই যে ঘটনাগুলো থেকে আসলে আমরা জানতে পারি যে তার একটি বিশেষত্বই ছিল তিনি ভাগ্যবান। কিভাবে? এক তো হচ্ছে তার মা সর্বপ্রথম মহিলা যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছেন, দ্বিতীয় ফেরেশতা বলেছেন, আর তাছাড়া হচ্ছেন তার ভাগ্যটা এরকম যে আশারে মুবাশশারার মধ্যে তিনি একজন। আর তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে থাকবেন। তো এর মাধ্যমে আসলে বোঝা যায় তিনি কতটা আসলে ভাগ্যবান একজন ব্যক্তি। আল্লাহ তাআলার রহমত তারপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমরা আরও কিছু তার বিশেষত্ব সম্পর্কে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আজওয়াজে মুতাহারাতের সবচেয়ে খেদমত সে ব্যক্তি করবে যে সাদিক এবং বার। পরবর্তীতে দেখা যায় যে সাদিক এবং এই বার, এই যে উপাধিগুলো, এটি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মূলত বলা হয়েছিল। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিরিভাবে ওফাত গ্রহণ করেন, ইন্তিকাল করেন, তখন উম্মাহাতুল মুমিনিনের সবচেয়ে খেদমত যিনি করেছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই কোনো উম্মাহাতুল মুমিনিনের হজের প্রয়োজন হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসেছেন। কোথায় থাকবে তারা, এর জন্য ভালো কি বাসস্থান হতে পারে, কোথায় থাকলে আসলে তারা নিরাপদ ভাবে থাকতে পারবে, এই বিষয়গুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা করতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন যে আমার পর আমার উম্মাতুল মুমিনিনের যে সবচেয়ে বেশি খেদমত করবে সে হবে সাদিক এবং বার। আর এই বিষয়গুলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আসলে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছিল। সুতরাং এর মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আরো দুটি বিশেষত্ব তার পায়। এক হচ্ছে তিনি হচ্ছে সাদিক, আর হচ্ছেন তিনি বার। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ সাইয়্যিদুম মিন সাদাতিল মুসলিমিন, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছে মুসলমান বুজুর্গ ব্যক্তি, যারা শরীফ, যারা ভদ্র, তাদের মধ্যে সর্দার। কত বড় উপাধি যে মুসলমানদের মধ্যে যারা ভদ্র তাদের মধ্যে সর্দার হচ্ছে সাইয়্যিদুম মিন সাদাতিল মুসলিমিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে কিতাবের মধ্যে এও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুর রহমান ইবনে আউফ আমিনুম ফিস সামা ওয়া আমিনুম ফিল আরদ, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছে আসমানের আমিন এবং জমিনের আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন উপাধিতে ভূষিত করেছেন। আরও একটি হাদিস এভাবে এসেছে আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের মধ্যে ওয়াকিল। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আরও একটি বিশেষত্ব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়। বিষয়টি এরকম যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উম্মাতুল মুমিনিন কোনো একজনের কাছে যাওয়ার পর তিনি তাকে কিছু উপহার প্রদান করেন। উপহার প্রদান করার পর সেই উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবে বলেছেন যে আমার বিষয়গুলো নিয়ে আমি যতটুকু চিন্তিত তোমাদের বিষয়গুলো নিয়ে আমি ততটুকু চিন্তিত। অতঃপর বলেন আমার পর তোমাদের খেদমত সবচেয়ে বেশি সাবেরিনরা করবে, অর্থাৎ ধৈর্যশীল যারা তারা তোমাদের খেদমত করবে, সেবা করবে। আর সবচেয়ে এই বিষয়টি খেদমত করার ব্যাপারে জানা যায় সবচেয়ে বেশি যিনি খেদমত করেছেন সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। আর সেই উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে তোমার বাবার যে খেদমত, এই ব্যাপারে সে উম্মুল মুমিনিনও প্রশংসা করেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তো এর মাধ্যমে আসলে বেশ কিছু বিশেষত্ব আসলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অসংখ্য বিশেষত্ব তার মধ্যে রয়েছে। এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন বলেছেন, ওয়াকিল বলেছেন, সাদিক বলেছেন, বার বলেছেন। তাছাড়া এখানে আমরা সবির পেলাম। তো এই বিষয়গুলো আসলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে ছেয়েছিল। তাছাড়াও তিনি অত্যন্ত দানশীল ছিলেন। আহলে বায়াতের জন্য তার যে দান ছিল সেটা অনেক বড় ছিল। এমনকি কিতাবের মধ্যে এও এসেছে যে তিনি আহলে বায়াতের জন্য বাগান দান করেছিলেন, এমন জায়গা দান করেছিলেন যার মূল্য অনেক ছিল। আর তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসও বর্ণনা করেছেন। এভাবে বলেছেন যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে যারা ধনী আছে তাদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব। আমরা তার জীবনী থেকে আসলে যা শুনলাম, যা শিখলাম, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা শুনলাম যে তিনি আমিন ছিলেন। তো আমিন কেন হয় মানুষ? আসলে নিরাপত্তার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়া, উকিল হওয়া, তারপর হচ্ছে সত্যবাদিতা একটি তার বিশেষত্ব ছিল, নেককার হওয়া একটি তার বিশেষত্ব ছিল। আর দানশীল হলেই যে মানুষের আসলে হিসাবের বিষয়টি চলে আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দানশীলদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কতটা আসলে বড় মাপের দানশীল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ঘোষণা করেছেন, এই বিষয়গুলো আসলে চলে আসে। সুতরাং তার জীবনী থেকে আমরা যা শুনেছি, যা শিখতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তার সম্পূর্ণ জীবনী আমাদের অধ্যয়ন করার তৌফিক দান করুন এবং আমাদের যারা সন্তান রয়েছে তাদেরকেও তাদের এই জীবনে অধ্যয়ন করার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদের জীবন, তারা কিভাবে জীবন অতিবাহিত করেছে, পার করেছে, সেই মতে আমাদের সন্তানদেরকে পরিচালনা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।